আবাস যোজনা টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেকেই রয়েছেন যে আবাস যোজনা টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই আজ অফিসিয়ালভাবে তারিখ দিয়ে জানিয়ে দিল যে আবাস যোজনা টাকা কবে দেবে। হ্যাঁ, চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যে আবাস যোজনা টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়ালভাবে কত তারিখ ঘোষণা হয়েছে। হ্যাঁ, সেটাই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সমস্ত সাধারণ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা PMAY স্কিম PM আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছেন, তাদের পরবর্তী কিস্তির টাকা নিয়ে সুখবর। যারা এখনও কিস্তির টাকা পাননি বা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চান তারা কীভাবে আবেদন করবেন সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। PMAY স্কিম PM আবাস যোজনা পেমেন্ট স্ট্যাটাস চেক। দেশের সরকার আম জনতার সুবিধার্থে বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন, যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প PMAY স্কিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সুবিধার্থে এই প্রকল্প শুরু করেন। এই প্রকল্প গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছে গোটা দেশে। বহু দরিদ্র মানুষ এই প্রকল্পে আবেদন জমা করেছেন। আগামী দিনে প্রকল্পের আবেদন সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য সমাজের দরিদ্র মানুষদের মাথার উপর ছাদ বানিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল। এবার সেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। যদি আপনিও আবাস যোজনা প্রকল্পের আবেদন জমা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন আপনার আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখবেন ও কবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি? সমাজে প্রত্যেকটি মানুষের তিনটি গুরুত্বপূর্ণ চাহিদা: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তবু এই ভারতভূমির অধিকাংশ মানুষের মাথার উপর পাকা ছাদ নেই। বছর বিভিন্ন সময় রোদ ঝড় জলে তারা জীবন ধারণের জন্য যুদ্ধ করে চলে। এরকম দরিদ্র মানুষের সংখ্যা সমাজে অনেক বেশি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, এমনকি শহরতলি গ্রামে বহু মানুষ তাদের জীবন ধারণ করছেন এভাবে। তাই এই সকল মানুষদের একটি ভালো জীবন উপহার দিতে সরকার একটি গুরুত্বপূর্ণ স্কিম চালু করেছে, যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব হয় না যে তারা নিজের অর্থে পাকা ছাদের বাড়ি বানাবেন। তাই তাদের জন্য সরকার আবেদন বিবেচনা করে বাড়ি বানিয়ে দেয় বা বলা ভালো বাড়ি বানানোর টাকা দেয়। এই প্রকল্পটি PM আবাস যোজনা হিসেবে সারা দেশে নাম করেছে। আর ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে 1,19,00,000 বাড়ি অনুমোদন হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই 84,00,000 বাড়ি বানানো সম্পন্ন হয়েছে। এই তথ্য আবাস যোজনার অফিসিয়াল সাইটে রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কবে চালু হয়? 2015 সালের 25শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বা PMAY স্কিম চালু করেন। বিগত কয়েক বছরে বহু মানুষ এই প্রকল্পের হাত ধরে নিজেদের স্বপ্নের বাড়ি, মাথার উপর পাকা ছাদ বানিয়ে স্বপ্ন পূরণ করেছেন। এই প্রকল্পে আবেদন জমা করেছিলেন সারা দেশের কয়েক লাখ মানুষ। আবেদন করার পর আপাতত তারা অপেক্ষায় আছেন কবে তারা প্রকল্পের হাত ধরে প্রয়োজনীয় অর্থ পাবেন। এক রিপোর্ট থেকে জানা যায় আপাতত গোটা দেশের প্রায় 1,30,00,000 ঘর দেওয়া হয়েছে, যার ফলে প্রায় 10 কোটি মানুষ আবাস যোজনার প্রকল্পের সুবিধা ভোগ করেছেন। সারা দেশের মোট 70 কোটি মানুষকে আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে এখন সবার মনে প্রশ্ন, কবে আবাস যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে? আসুন জেনে নেওয়া যাক কবে পাবেন সেই টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগে কেন্দ্র আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের মোট 1,20,000 টাকা আর্থিক সাহায্য পাঠান, যার প্রথম কিস্তিতে দেওয়া হয় 60,000 টাকা। বাড়ি তৈরির কাজ আরম্ভ হলে পাওয়া যায় আরও 50,000 টাকা এবং শেষ কিস্তিতে 10,000 টাকার আর্থিক সাহায্য করা হয়। যারা পাহাড়ি অঞ্চলে থাকেন তারা এই প্রকল্পের মাধ্যমে আরেকটু বেশি পরিমাণে আর্থিক সাহায্য পান। এই প্রকল্পের মাধ্যমে তারা আরও 10,000 টাকা পান। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে আবেদন জমা করতে হলে ব্যক্তিকে নিজ এলাকার পৌরসভা, পঞ্চায়েত অথবা ব্লক অফিসে আবেদন জমা করতে হবে।
তারপর সেখান থেকে সরাসরি নিয়ম অনুসারে আবেদন জমা করলে আপনার আবেদন খতিয়ে দেখে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যোজনার আর্থিক সাহায্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মিলবে কবে? অনেকেই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য। জানা যাচ্ছে এবার থেকে এই প্রকল্পের জন্য আরও বেশি করে টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। সকল আবেদনকারীদের অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে টাকা, আবার বাকিদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই টাকা পৌঁছে যাবে। কাদের টাকা বাকি আছে তা একটি তালিকা বানিয়ে সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট। আবাস যোজনা প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নামের তালিকা খুব শীঘ্রই দেখা যাবে। এই তালিকা দেখতে হলে আপনাকে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর কী হবে তালিকা দেখবেন, দেখে নিন। এখন হচ্ছে প্রথমে ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে যেতে হবে, অর্থাৎ PMAY আবাস যোজনা লিঙ্কে যেতে হবে। 2 নম্বর হচ্ছে এরপর আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। 3 নম্বর হচ্ছে এখানে উল্লেখ্য আপনার ফোনে OTP যেতে পারে। 4 নম্বর এরপর আপনি নতুন আবেদন এবং আপনার আগের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। তাহলে বুঝতে পারলেন আবাস যোজনা টাকা কবে পাবেন, আবাস যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আবাস যোজনা কীভাবে আবেদন করবেন, সবই আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই মতন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।